ধানটা কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ। আমি একটা ধান দিয়ে দিচ্ছি, খুবই সুন্দর ধান আছে। তো সবাই কেমন আছেন? ভালো আছেন? দেশ প্রদেশের বাইরের ভাইরা সবাই ভালো আছেন? দেখেন ধান যত্ন করছি, ধান ভালো হয়েছে। ধান যদি যত্ন না করা যায় কিন্তু ধান ভালো হয় না। একসাথে নাগানো আছে, ওই সাইডে আমার ভাইও লেগেছে একদিনে, কিন্তু আমার গাছ মার্শাল্লাহ ডবল হয়েছে। ঠিক আছে, আর এই গাছ দেখেন প্রায় আমার এক বুকুস হয়ে গেছে প্রায়। দেখেন এক বুকুসও দেখছেন, খুব একটা ভালো ধান হয়েছে। দেখেন এই সাইড হচ্ছে আমার ভাইয়ের সামনে, যত্ন কম নিয়েছে আর গাছ একটু কম হয়েছে। এখন আমার দুই দিচ্ছি আমি, পানি আছে 1 ফুটের উপরে, ধান হয়েছে 1 বুক, ধান পানি 1 ফুটের উপরে, মানে কাপড় ভিজে যাবে। দেখছেন এখান থেকে আমার এই জন্য 3-4 বার বিয়ে দিলাম। তোমার ভাই বিয়ে দিচ্ছে কেন বলতে পারিনি সঠিক। এই জন্য ভাইয়ের জমি, ভাইয়ের জন্য ধানের গাছ ভালো হয়নি। দেখছেন বিষও দেয় না, ফুকায় কী করছে দেখেন, কী অবস্থা করছে দেখেন ফুকায়। ওটা হচ্ছে আমার এ সাইডে দেখেন ফারাক হয়ে গেছে, কিন্তু যত্ন করলে সব জিনিস হয়, চেষ্টা করতে হবে। আর এই দেখেন এই ভুঁইটা ধানে ফুকায় শেষ করে ফেলাইছে, কী অবস্থা করছে দেখেন। আমার মানে অর্ধেক গাছও নাই ওই সাইডে, কিন্তু আমার দেখেন একই জমি, একদিনই লাগানো, একসাথেই সব কিছু করা, শুধু সার বিষ এটা একটু ডিফারেন্স হয়ে গেছে আলাদা করে দেওয়া। দেখছেন ওই সাইডে আমার, এই সাইডে আমার ভাইয়ের গাছ দেখেন, গাছের হয় না, অর্ধেক গাছও নেই আমার। তো যে কোনো জিনিস যত্ন না করলে জিনিস হয় না, যত্ন করবেন জিনিসটা ভালো হবে। এখানে আমার ভাইয়ের কিন্তু বেশি জমির ধান পুরাটাই এইভাবেই হয়েছে, কিন্তু যত্ন অভাবে এইভাবেই হয়েছে একই ধান। সবাই চাষ করবেন, চাষের দিকে খেয়াল রাখবেন, খেয়াল না রাখলে সে চাষ সুন্দর করে হবে না। দেখেন পোকায় খেয়ে শেষ করে ফেলাইছে, দেখেন ধানে কি পোকা। আর আমারটা দেখেন, ওই দেখেন দেখাই যাচ্ছে আমার ধানটা আলাদা, বাদ বাকি আল্লাহ যেটা করা হবে। গাছ তো আল্লাহ দিয়েছে, কিন্তু এর পোকায় এর সব শেষ করছে। দেখেন পোকায় পোকায় কী করছে দেখেন ধান, মানে আগে থেকে এর পোকা শেষ করে ফেলাইছে। দেখছেন, মানে আমার অর্ধেক গাছও নাই এখানে, সব ফাঁকা ফাঁকা। তো সব যে কোনো জিনিস যত্ন করা লাগবে, যত্ন করলে ইনশাল্লাহ আল্লাহ দিবে, চেষ্টা করতে হবে। শুধু লাগাই আসলাম হয়ে যাবে তা নয়, চেষ্টা করলেই আল্লাহ দিবি। আমি ভাইয়ের ভূমিটাকে ঘুরছি দেখেন, দেখছেন পোকা মানে শেষ করে ফেলেছে ধানটা, পোকার বিস্তার বেশি। আর যে কোনো কাজ ভক্তি সহকারে করা লাগবে, বীজ দিলে ভালো করে দেওয়া লাগবে, আর না দিলে দেওয়া হবে না। দেখছেন অবস্থা, সবাই দেখেন আমার ধান প্রচুর জায়গায় যাচ্ছে, একই বই একই জমি। সবাই ভালো থাকবেন, পানি অনেক বেশি তো দম লেগে গেছে। আমি এখন ডেঙ্গার দিকে চলে যাচ্ছি, ডেঙ্গার দিকে চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আর নিজের শরীরের যত্ন রাখবেন, সেইভাবে যেভাবে চাষ করছেন ওইভাবে চাষের ফসলের দিকেও যত্ন রাখবেন, খেয়াল রাখবেন, তাহলে ফসলটা কিন্তু ভালো হবে। আর যদি যত্ন না নেন, দেখাশোনা না করেন, সে ফসলটা কিন্তু ভালো হবে না। এই জন্য আমরা সব কাজ ভক্তি সহকারে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আল্লাহর কাছে যাব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর কাছে যাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন।
সুস্থ থাকেন, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেখবেন। এটাই আমাদের মাঠ, অনেক দূরে মাঠটা আমাদের প্রায় 6-7 কিলো 8 কিলো 10 কিলো দূরে। ভালো থাকেন।